আসসালামু আলাইকুম। টিউটর স্কিলসের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই লেসনে দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে আমরা রিবন তৈরি করতে পারি। সামনে আমাদের বিভিন্ন টাইপের অকেশন আসতেছে, সেখানে হয়তো আমাদেরকে এই ধরনের রিবনগুলো ব্যবহার করতে হতে পারে। তো রিবন তৈরি করার জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। আমি এক্ষেত্রে 10x10 ইঞ্চিসের একটা ডকুমেন্ট নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন মতন যে কোনো ডকুমেন্ট নিতে পারেন, এবং এটার কোনো ব্লিড অবশ্যই থাকবে না, এবং কালার মোডটাকে আমি আপাতত RGBতেই রাখবো। এখানে আমি এটার নামকরণ করে দিতে পারি যে আমরা এখন এই মুহূর্তে কাজ করছি রিবন। সো আমরা বললাম যে রিবন ডিজাইন। ওকে, দেন আমরা এটাকে ক্রিয়েট করে দিচ্ছি। সো আমাদের এখানে একটা ডকুমেন্ট চলে আসলো। তো আমি প্রথমে আপনাদেরকে একদম সিম্পল যে রিবনগুলো আছে, যেগুলো আমরা সচরাচর দেখি, খুবই সিম্পল, সেটা আমরা খুব সহজে কিভাবে তৈরি করতে পারি। সো এটার জন্য আমাদেরকে কতগুলো প্রসেস ফলো করতে হবে। প্রথমেই যেটা করব, আমরা এখানে একটা শেপ নিয়ে নেব। লাইক এরকম একটা শেপ আমরা নিয়ে নিতে পারি। একটু বড় করেই নিলাম, রিবনটা একটু বড় করলাম। সো এই পর্যন্ত একটা শেপ নিয়ে নেব। এবার এটাকে একটা কালার দিতে পারি। আমরা চাইলে রেড কালার দিতে পারি, অথবা আমরা গোল্ড কালারও দিতে পারি। ঠিক আছে, তো আমি সাধারণত যেহেতু রেডে হয়, আমি হচ্ছে রেড কালারটাই দিয়ে দিচ্ছি এখানে। এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এবং স্ট্রোক আমাদের আপাতত দরকার নেই, বাট আপনি যদি মনে করেন এটাকে একটু ইউনিক করবেন, সেক্ষেত্রে আপনি একটা সাদা স্ট্রোক দিতে পারেন, তাহলে প্রত্যেকটা শেপের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। সো আমি এখানে আপাতত কোনো স্ট্রোক রাখলাম না। সো ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট হচ্ছে আমরা একটা শেপ তৈরি করলাম। এখানে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। এবার এই শেপটাকে আমি একটু লক করে নিব। লক না করেও কাজ করতে পারবো, কিন্তু আমার কাজ করতে সমস্যা হতে পারে। সো এই জন্য আমি এটাকে Ctrl+2 দিয়ে লক করে নেব। এরপরে আমি এখান থেকে পেন টুলের সাহায্যে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করব। সিম্পল একটা ট্রায়াঙ্গেল তৈরি করব। শিফট ধরলে লাইনটা সমান হবে, সোজা হবে। সো আমি এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। এই ট্রায়াঙ্গেলের কালারটাকে আমি একটু ভিন্ন কালার দিতে পারি, যেমন গ্রে টাইপের কালার কিংবা সিলভার টাইপের একটা কালার দিতে পারি। কিছু ক্ষেত্রে আপনি এটাকে গ্রেডিয়েন্টও করতে পারেন। তো আমরা আপাতত একেবারেই সলিড কালার দিয়ে কাজ করছি। সো এরপরে আমরা এই যে শেপটা নিলাম, ট্রায়াঙ্গেলটা নিলাম, এই ট্রায়াঙ্গেলটাকে এই রেক্টেঙ্গেলের একদম ব্যাকে সেন্ড করে দেব। সো মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক। সো এই অবস্থায় আমরা রাখলাম। এতটুকু কিন্তু আমরা খুব ইজিলি যে কেউ করতে পারবো, তাই না? এবার আমরা কি করব, এবার এখানে আমরা আরও একটা শেপ ড্র করব, এবং এই শেপটা হবে, আমরা বোঝার চেষ্টা করি, শেপটা হবে এই ট্রায়াঙ্গেলের সমান করে। সো এই ট্রায়াঙ্গেলের সমান করে আমি যদি কালারটাকে একটু পরিবর্তন করে রেডের একটু ডার্কার দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, আমার কিন্তু ট্রায়াঙ্গেলটা ঢেকে গেছে। সো ট্রায়াঙ্গেলটাকে ঢাকা যাবে না, ট্রায়াঙ্গেলটাকে আমার উপরে শো করতে হবে। তাহলে এই শেপটাকে আমি আবারও মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। তাহলে দেখেন, প্রথমে সবার উপরে থাকবে আমার এই শেপ, তারপরে ট্রায়াঙ্গেল, তারপরে হচ্ছে আমার এই থার্ড শেপটা, যে শেপটাকে আমি এটার চাইতে একটু মাঝামাঝি পর্যায়ে রাখবো। ওকে, আচ্ছা। এবার আমরা কিন্তু সাধারণত রিবনগুলোতে দেখি, রিবনের যে এজটা থাকে, একদম শেষ প্রান্তটা থাকে, সেটা কিছুটা কাটা অবস্থায় থাকে বা দেখা যায় এরকম। সো সেটাকে আমরা কিভাবে করতে পারি, এই যে এই 3টা পয়েন্টের এই যে মিডিল পয়েন্টে, এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। সো এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি কিন্তু এখন মডিফিকেশন করতে পারি। সো ডিরেক্ট সিলেকশনে গিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি কিন্তু ভিতরের দিকে দিয়ে দিতে পারি। সো জাস্ট সিম্পল একটা সাইড যদি আমি তৈরি করে ফেলতে পারি, এই এতটুকুকে আমি এই পাশে আবার কপি করে ফেলতে পারবো। তাহলে আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে Ctrl+G দিয়ে দিচ্ছি, গ্রুপ অবস্থায় থাকবে, এবং এরপরে মাউসের রাইট ক্লিক করে আমরা চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করলে এটা আমাদের বিপরীত দিকে ঘুরে যাবে, এবং অবশ্যই সেটা ভার্টিক্যাল মোডে থাকতে হবে, ভার্টিক্যালি সিলেক্ট করে দিবেন। দেন আমি কপি করলাম, কপি করে এটাকেই আমি আবার হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। সো যদি আমি এই পাশে নিয়ে আসি, এবং আমাদের এই যে পয়েন্টটা দেখেন, ট্রায়াঙ্গেলের পয়েন্টটা কিন্তু আমরা একটু জুম ইন যদি করি, ট্রায়াঙ্গেলের পয়েন্টটা কিন্তু এটার সাথে আমরা একদম অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমাদের এটা একটা কিন্তু সিম্পল রিবন, খুবই সিম্পল একটা রিবন। এটার উপরে এখন আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি। তো আমি লেখাগুলো আপাতত লিখছি না, শুধু দেখালাম যে এতটুকু একটা সিম্পল রিবন কিন্তু আমরা তৈরি করতেই পারলাম। সো Ctrl+Alt+2 দিয়ে আমি যেটা লক করেছিলাম, সেটাকে আমি আবার আনলক করে নিলাম। সো এটা একটা হতে পারে আমাদের সিম্পল রিবন। এবার এটাকে আমি কপি করলাম, অল্টার ধরে কপি করা যায়, কপি করে এই যে সমস্ত কিছুকে, এখানে যা কিছু আছে
সব কিছুকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। সো তাহলে এখন পুরোটাই একটা গ্রুপের মধ্যে থাকবে। এবং এই অবস্থায় আমি যদি সিলেক্ট করি নেভিগেশন মেনুর ইফেক্ট থেকে আমি চলে যাব ওয়ার্প থেকে আর্ক। এখানে গিয়ে দেখেন যদি আমার ব্লেন্ডটাকে আমরা একটু বাড়াই তাহলে এটা একটু উপরের দিকে বেঁকে যাবে। সো এটা একটা হতে পারে। আবার আমি এতটুকু অংশ এটাকে আমি গ্রুপ করেই রাখি, বারবার কপি করতে হবে যেহেতু। সো এটাকে আমি আবারও কপি নিলাম, কপি নিয়ে এটার উপরে আমি এখন আবার ইফেক্ট করলাম, ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্ক। এবার প্লাস না, এবার আমরা 30% এখানে দিয়ে এতটুকু উপরের দিকে বাঁকাতে পারছিলাম, এবার হচ্ছে আমরা এটাকে -30%-এ দিয়ে দিই। সো -30%-এ দিলে দেখেন নিচের দিকে আসবে এবং বেশ সুন্দর একটা রিবন কিন্তু তৈরি হয়ে যাবে, রাইট? আচ্ছা, এগুলোকে আমি একটু ছোট করে নিই, একটু ছোট করে নিয়ে এইখানে রাখলাম। আবার আমাদের মেইন যেটা ছিল, একেবারে সিম্পল যেটা ছিল, সেটাকে আমরা নিয়ে আসলাম, অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। এবং এটাকে আমি চাইলে এই ইফেক্ট থেকে অনেক টাইপের স্টাইল দিতে পারবো। ওয়ার্প থেকে আমি যদি এখানে ফ্ল্যাট টাইপের দিই তাহলে দেখেন এটা এক ধরনের হবে। আমরা ব্লেন্ড করতে চাইলে এইভাবে ব্লেন্ড করতে পারি নেগেটিভ সাইডে, অথবা আমরা পজিটিভ সাইডেও করতে পারি। সো এটা আমাদের ইচ্ছা আমরা কেমন করতে চাচ্ছি। সো এটাকে আমরা এই পাশে নিয়ে রাখলাম। সো এতটুকু জিনিস আমরা দেখেন যে খুবই সিম্পলভাবে একটা রিবন তৈরি করে বিভিন্ন টাইপের স্টাইল দিতে পারছে। আবার আমরা যদি দুই সাইডে এভাবে না রেখে এক সাইডে দিতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে একটু ভিন্নভাবে করতে হবে। তো আমি এই যে এই এতটুকু অংশ এটাকেই আমি যদি অল্টার ধরে কপি করি এবং এইখানে আপাতত রাখলাম, এবং মাউসের রাইট ক্লিক করে গ্রুপটাকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি একটু জুম ইন করে নিই কাজের সুবিধার জন্য। ধরেন আমাদের এই একটা সাইড দরকার হচ্ছে না, শুধুমাত্র একটা সাইড থাকবে। আমি চাচ্ছি একটা সাইডে শুধুমাত্র এরকম লেজ থাকবে এবং আরেকটা সাইড একটু একটু চিকন হবে বা একটু অন্য টাইপের স্টাইল হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা লাইন টুল ড্র করতেছি। আমি একটা লাইন টুল ড্র করলাম এবং এই লাইনকে আমি একটা কালার দিচ্ছি রেড, এবং আমি এটাকে স্ট্রোকটাকে বাড়ায় দিচ্ছি। সো এই যে স্ট্রোকটাকে আমি বাড়ায় দিলাম এবং এটা আগে যেভাবে ছিল সেভাবেই যদি আমরা এখানে করি, দেখেন এভাবে যদি আমরা এটাকে এইভাবে রাখি যেভাবে ছিল, শুধুমাত্র আগে ছিল আমাদের একটা রেক্টেঙ্গেল শেপ, এবার আমরা করলাম কি একটা লাইন দিয়ে কাজটাকে করলাম, একটা লাইন দিয়ে তার স্ট্রোকটাকে আমরা বাড়ালাম। এবার এই লাইন থাকলে আমাদের সুবিধাটা আসলে কি হবে, লাইন থাকলে আমরা এখানে আমাদের একটা টুল আছে যেটার নাম হচ্ছে উইথ টুল। সো এই যে আমাদের এইখানে আমরা পাবো এই যে উইথ টুল, এই উইথ টুলটা যদি সিলেক্ট করি এবং এইখানে গিয়ে আমরা চাইলে এটাকে কিন্তু এই যে উপর থেকে ধরে এইভাবে করে চিকন করে দিতে পারি। সো তার মানে একটা সাইড আমার একেবারে চিকন হয়ে থাকবে আর কি, ঠিক আছে? তো এইবার এই অবস্থায় যদি আমরা পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং ইফেক্ট থেকে আবারও ওই ওয়ার্পের যে অপশনগুলো আছে সেগুলোকে যদি আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, দেখেন তাহলে এটা আরও ভিন্ন ধরনের একটা হবে। সো এটাকে আমি চাইলে ব্লেন্ডটাকে বাড়াতে বা কমাতে পারি, আমার স্টাইল যেভাবে আমি করতে চাই সেভাবেই কিন্তু আমি হচ্ছে এটা নিয়ে কাজ করতে পারবো। সো এটা এমুখী হতে পারে, এটা বিপরীতমুখী হতে পারে। ওকে, সো আমরা এটাকেও হচ্ছে একটু নিচের দিকে রেখে দিচ্ছি। আমরা নিচের দিকে রেখে দিলাম, তার মানে আমরা এখানে আরও একটা নতুন স্টাইল কিন্তু করতে পারলাম। মানে রিবন সবসময় দুই দিকেই সমান হবে এমন কোনো কথা নেই, আমি বিভিন্ন স্টাইলের কিন্তু এটাকে করতে পারি চাইলে। এটাকে আমরা হচ্ছে ফ্ল্যাগ দিতে পারতাম, ফ্ল্যাগ স্টাইলে দিতে পারতাম। সো এটা অনেক রকমেরই কিন্তু হতে পারে। আচ্ছা, আরেক ধরনের রিবন আমি আপনাদেরকে দেখাই, এটা একটু এগুলোর চাইতে একটু ডিফারেন্ট। আমরা এখানে একটা লাইন ড্র করে নিচ্ছে, এখানে আমরা একটা সিম্পল লাইন ড্র করলাম এবং এটাকে আমরা ফিল কালারে রাখবো। সো লাইন ড্র করার পরে আমরা যদি চলে যাই আমাদের এই যে সিলেকশন টুলে, আমরা এটাকে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই পয়েন্টটাতে একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের অপশন বারে কিছু কনভার্টের অপশন চলে আসবে। সো এখান থেকে আমাদের কনভার্ট উপরের যে অপশনটা আছে একদম প্রথমের দিকে, মানে উপরের দিকে যেটা কার্ভ করবে, সেখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন একটা সাইড উপরের দিকে উঠে যাবে, কারণ আমরা একটা পয়েন্টেই ক্লিক করেছিলাম। আবার যদি আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় এবং সেমভাবে একই কাজ করি, তাহলে দেখেন কিছুটা ওভাল টাইপের একটা শেপ হয়ে যাবে। সো আমাদের এতটুকুই কিন্তু দরকার। এবার আমি চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি, আমার প্রয়োজন মতন যতটুকু আমি চাচ্ছি ততটুকু আমি এখানে এভাবে দিয়ে দেবো। ওকে, সো এরপরে এটাকে যদি আমি অল্টার ধরে ক্লিক করে নিচের দিকে নামাই, একটু নিচের দিকে নামালাম এবং কতটুকু এটা আমি পুরু রাখবো সেটার উপরে বেস করে আমি স্পেসটা এখানে দিয়ে দেবো।
এরপর আমরা পুরোটাকেই সিলেক্ট করতে পারি, কিংবা জাস্ট লেফট সাইড বা রাইট সাইড থেকে কিছু অংশ সিলেক্ট করলাম, দেন মাউসের রাইট ক্লিক করে আমি এটাকে জয়েন করে দিলাম। জয়েন করে দিলে দেখবেন যে এটা আমাদের দুইটা শেপ একটা শেপে জয়েন হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। সেমভাবে আমাদেরকে এই পাশটাও করে দিতে হবে, কারণ এক পাশ জয়েন করলে হবে না, দুই পাশে আমাদেরকে জয়েন করতে হবে। সো মাউসের রাইট ক্লিক করে আমরা এখান থেকে এটাকেও জয়েন করে দিলাম। জয়েন না করলেও শেপটা হয়ে যাবে, বাট আমরা সেফটির জন্য আমরা জয়েনটা করব, ঠিক আছে? তা নাহলে পরবর্তীতে কোনো ইফেক্ট দিতে গেলে সেখানে প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপর আমরা এখানে কি করব, আমরা এখানে চলে যাচ্ছি পেন টুলে। পেন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা শেপ ড্র করে নেব। তো শেপটা ড্র করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এটাকে আগে একটু লক করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো Ctrl+2 দিয়ে আমি এটাকে লক করে নিলাম। এবারে আমরা এখানে চাইলে আরও একটা শেপ নিতে পারি। একটা রেক্টেঙ্গেল শেপ আমরা এখানে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে সেটা আমাদের হচ্ছে গ্রে কালারে সেট করা ছিল, সো গ্রে কালার এটা হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমি চাইলে একটু বড় করে দিতে পারি এই শেপের ভিতরে, এবং অবশ্যই এটাকে আমাদের মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক করে দিতে হবে। সো সেন্ড ব্যাক করে দেওয়ার পরে এই জায়গাটাকে আমরা একটু মডিফাই করব। সো মডিফাই করার জন্য আমরা চলে যেতে পারি আমাদের কনভার্ট পয়েন্ট টুল। এই কনভার্ট পয়েন্ট টুল থেকে আমরা এই জায়গাটাকে নিয়ে কাজ করতে পারি। সো এই জায়গাটাকে নিয়ে কাজ করতে পারি, এটাকে একটু ডাউন করে দিতে পারি, এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি, ঠিক আছে? এটাকে একটু এইভাবে করে তুলে দিলাম। সো এই জায়গাটা একটু তির্যক টাইপের হবে। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে আবারও একটা শেপ ড্র করে নিচ্ছে। সাপোজ এরকম একটা শেপ আমি ড্র করে নিলাম, একটু বড় করে নিলাম, একটা শেপ তৈরি করে নিলাম, এবং এখানে আমি কালারটাকে পরিবর্তন করে রেডের আরও ডার্কার ভার্সন যেটা সেটা ব্যবহার করছি। সো দেন আমি এটাকে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। এবং এটাকে এখন মডিফাই করব। আমরা কিভাবে মডিফাই করব এটা আমাদের উপরে, আমরা কিভাবে এটাকে মডিফাই করতে চাই। সো এটাকে আমি এখন কনভার্ট পয়েন্ট টুল যেটা আছে এটাতে গিয়ে আমি এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম, এবং উপরে যেটা আছে উপরেরটাকে আমরা একটু নিচের দিকে দিয়ে দিলাম। সো তাহলে মনে হবে যে এখানে একটা ফোল্ড হয়ে আবারও উপরের দিকে চলে আসছে। সো আপনার সুবিধা মতন এটা অবশ্যই করতে হবে, করবেন। দেন হচ্ছে আমরা শেষের ফিনিশিং যেটা করব, এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আগেরটা যেভাবে আমরা করেছিলাম সিম্পল ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু ভিতরের দিকে দিয়ে দিলাম। এবার আমাদের কোথাও কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হলে সেটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে করে ফেলতে পারি। আর কালারটাকে আমি যদি মনে করি এই কালারটারই একটু সামান্য ডার্কার কালার যেটা সেটা দিচ্ছি, খুব বেশি ডার্কার কালার না, এটারই ডার্কার একটা মোড দিলাম। সো তাহলে এই যে আমাদের একটা সাইড যখন হয়ে যাবে, দেন আমরা কি করতে পারি, এই সেম জিনিসটাকে বিপরীত সাইডে কপি পেস্ট করে দিতে পারি। সো এই দুটাকে আমরা সিলেক্ট করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এবং মাউসের রাইট ক্লিক করে আমরা এটাকে করলাম কি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, তাহলে এটা আমাদের ভার্টিক্যালি পরিবর্তন হবে। দেন আমি এটাকে কপি করে দিচ্ছি, এবং এটাকে নিয়ে আমি এই জায়গাটাতে এটাকে সেট করে দিচ্ছি। দেখেন এটাকে কিন্তু আমরা সেট করে দিতে পারলাম, তাহলে এটা কিন্তু আরেক ধরনের রিবন আমাদের তৈরি হয়ে যাবে। সো এটাকে আমরা যদি এখন উপরের দিকে একটু রাখি, আমরা এটাকে লক করেছিলাম, Ctrl+Alt+2 দিয়ে আগে আনলক করলাম। সো এটাকে নিয়ে আমি উপরের দিকে রাখলাম, এবং অল্টার ধরে আমি একটা কপি নিচ্ছি। কপি নেওয়ার পরে পুরোটাকেই Ctrl+G দিয়ে একটা গ্রুপ করে নিলাম, তা না হলে কাজ করতে সমস্যা হবে। এবার আবারও আগের মতন ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আমি কিন্তু বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারি, ওয়েভ বা ফ্ল্যাগ বিভিন্ন টাইপের আমি স্টাইল এখানে ব্যবহার করতে পারি। সো আমি একটা তৈরি করে নিয়ে তারপরে ওয়ার্প অপশন থেকে বিভিন্ন টাইপের স্টাইল দিতে পারি। এভাবে আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর রিবন তৈরি করতে পারি, এবং সেই রিবনগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি।